আসসালামু আলাইকুম। আমরা স্মার্ট স্টোরের বিক্রি পেজের আন্ডারে আমরা কাস্টমার ক্রিয়েট করা, কাস্টমারের অর্ডার তৈরি করা, মানি রিসিপ্ট তৈরি করা এবং কাস্টমারের আউটস্ট্যান্ডিং দেখতে পারবো। সো প্রথমে আমরা কাস্টমার ক্রিয়েট করব। সো আমরা পার্টি বাটনে ক্লিক করলে আমার কাস্টমার ইনফরমেশনটা ওপেন হবে। এখানে কাস্টমার কোডটা অটো জেনারেট করবে। সো এখানে আমার আলাদা করে কোড লেখার প্রয়োজন নাই। আমি এখান থেকে নিউ কাস্টমারে গেলাম। এখন আমার এখানে আমি যখনই টাইপ করা শুরু করবো আমার অটোমেটিক্যালি একটা কাস্টমার কোড দিয়ে দিবে। সো নেমের ক্ষেত্রে আমি সিলেক্ট করলাম রাসেল মিয়া নামে আমি একটা কাস্টমার ক্রিয়েট করতেছি। অ্যাড্রেস হচ্ছে চেরাগালি, টঙ্গী, গাজীপুর। কন্ট্যাক্ট নাম্বার আমি একটা দিয়ে দিলাম। যদি কোনো অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটা আমরা দিয়ে দিতে পারবো এখানে। কোনো কমেন্ট থাকলে কাস্টমার সম্পর্কে আমরা কমেন্টটা লিখে রাখতে পারি। আমি আপাতত লিখে রাখতেছি টেস্টিং কাস্টমার। ফাঁকা রাখলেও হবে, কোনো সমস্যা নেই। কাস্টমারের টাইপের ক্ষেত্রে এখানে কয়েক ধরনের টাইপ সিলেক্ট করা আছে, যেমন কর্পোরেট, রিটেইলার, মেকানিক, ইন্ডিভিজুয়াল, আদার। সো আমি এখানে সিলেক্ট করলাম যে আমি হচ্ছে মেকানিক। আর ডেট অফ এন্ট্রি আমার হচ্ছে, আমি একটা ডেট দিয়ে দিলাম যে কয় তারিখে আমি এন্ট্রি করলাম। তো এক কাস্টমার আমরা একবারই এন্ট্রি করব, এক প্রোডাক্টও আমরা একবারই এন্ট্রি করব, বারবার করে একই কাস্টমার মাল্টিপল টাইম এন্ট্রি করা যাবে না। সো একবার এন্ট্রি করলে আমরা ওই কাস্টমারের সব ট্রানজাকশন মেনটেন করতে পারবো। তো আমার হয়ে গেছে সব, আমি এখন এখানে সেভ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অর্ডার কাটা কিংবা মেমো তৈরি করা। আমি এখান থেকে নতুন একটা অর্ডারে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে ড্রপ ডাউন থেকে আমার এই কাস্টমারটা আমি সিলেক্ট করলাম, রাসেল মিয়া। তো সিলেক্ট করার পরে আমি এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করবো যে কোন প্রোডাক্টটা সে নিছে। ধরলাম সে এখান থেকে আমার এই ডায়মন্ড প্লাস প্রোডাক্টটা নিছে। এটা আমার কেনা পড়ছে 545 টাকায়। এমনি সেলস প্রাইস আছে হচ্ছে 550 টাকা। ধরলাম আমি সেলস প্রাইস 550 না, আমি কাস্টমারের কাছে বিক্রি করছি 565 টাকায়। তো কোয়ান্টিটি, আমি কত কোয়ান্টিটি দিচ্ছি তাকে এই অয়েলের ক্যানটা, আমি ধরলাম তার কাছে আমি 3টা বিক্রি করতেছি, তার মানে 3টা ক্যান। তাহলে আমার এখানে এই পারপাসে বিল আসলো 5,085 টাকা। এরপরে সে আমার কাছ থেকে অন্য আইটেমও নিচ্ছে। ধরলাম সে এখান থেকে এটা নিল, রেডি গ্যাসকেট সিলিন্ডার হেড নিচ্ছে। তো আমার কাছে এটার স্টক আছে বর্তমানে 10 পিস। সে আমার কাছে ধরলাম 2 পিস নিল। 2 পিস নেওয়ার পর আমি এখানে টোটালে ক্লিক করলে 2,000 টাকা। এখন আমি চাইলে সেলস প্রাইস এখানে আমার কেনা পড়ছে 900 টাকায়, আমি এটা বিক্রি করতেছি ধরেন 1100 টাকায়। সো আমি 1100 লিখে এখানে আবার সিলেক্ট করলে 2200 টাকা চলে আসলো। আমার এখানে প্রোডাক্ট এন্ট্রি করা শেষ। আমার টোটাল 5টা আইটেম সে নিচ্ছে, 3টা ক্যান আর 2টা হচ্ছে আপনার সিলিন্ডার হেড গ্যাসকেট। এখন সাব টোটাল মানে অর্ডারের সাব টোটাল আসছে 7,285 টাকা। ডিসকাউন্ট যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি, আলাদা করে এখানে আমার ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন নাই। সো বিলিং অ্যামাউন্ট হচ্ছে 7,285। এখন এই অর্ডারটাতে আমি কত টাকা প্রফিট করতেছি? সো প্রফিট হচ্ছে 580 টাকা। কোনো কমেন্টস থাকলে অর্ডার রিলেটেড আমি এখানে করতে পারি। আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি টেস্টিং অর্ডার। এখন সে আমার কাছ থেকে কিছু টাকা পেমেন্ট করছে। আর পেমেন্ট করে না, সে আমার কাছ থেকে ধরলাম পুরো টাকাই পেমেন্ট করছে। তাহলে পুরো টাকা যদি পেমেন্ট করে আমি এখানে পেইড দিয়ে দিব। কত টাকা? সেখানে 7,285 টাকা সে আমাকে পেমেন্ট করছে। সো পেইডের ঘরে আমি 7,285 লিখে ডিউ এর ঘরে যখন ক্লিক করব, তখন এখানে আমাকে দেখাচ্ছে যে তার কাছে আমার ডিউ হচ্ছে 0 টাকা। তো আমার এগুলো সব ক্লিক করা হয়ে গেলে তারপরে আমি সেভ দিব। ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য অর্ডার? ইয়েস, অর্ডার সেভড সাকসেসফুলি। ওকে। এখন আমি বললাম যে না, সে আসলে পেইড করে নাই, আমি একটু চেঞ্জ করতে চাই। সে হলো আমাকে ডিউ রাখছে, তাহলে আমি ডিউ সিলেক্ট করব। সে কি করছে, আমাকে কোনো টাকাই পে করে নাই, জিরো পেমেন্ট বলছে পরে দিবে। জিরো লিখে আমি এরপরে ডিউ এর ঘরে ক্লিক করলে তার এই পুরো টাকাটাই বকে আছে, 7,285 টাকা। এই অবস্থায় আমি এটা সেভ করে দিলাম, আবার কারেকশন করে সেভ। এই যে এখন আমার পার্টির টোটাল ডিউ দেখাচ্ছে যে তার কাছে আমার এই যে লাল হয়ে আছে 7,285 টাকা ডিউ আছে। এখন যদি আমি পার্টির লেজার দেখতে চাই, আমি এখানে যদি ক্লিক করি, তাহলে তার সাথে আমার একটাই ট্রানজ্যাকশন হয়েছে, ওই একটাই দেখাচ্ছে। অর্ডার নাম্বার 6, এখানে অর্ডারের অ্যামাউন্ট ছিল 7,285, সে পে করছে, কোনো টাকা পে করে নাই, বর্তমানে ব্যালেন্স মানে ডিউ আছে 7,285 টাকা। এখন আমি এখানে তার মানি রিসিপ্ট ক্রিয়েট করব। সো আমি ধরলাম যে পার্টি সিলেক্ট করলাম রাসেল মিয়া। পরবর্তী কোনো এক ডেটে গিয়ে সে আমাকে পে করছে, ধরলাম 16 তারিখে সে আমাকে পে করছে হচ্ছে 2,000 টাকা। কোনো কমেন্টস থাকলে আমি দিয়ে দিব, আমি সেভ দিয়ে দিলাম।
আমি তার এমআর এর কপিটাও এখানে দেখতে পারবো। এই হচ্ছে তার এমআর। চাইলে আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি তাকে, অথবা আমি এটা প্রিন্ট করতে পারি এখান থেকে। সো আমার প্রিন্ট করার সিস্টেম হচ্ছে আমি কন্ট্রোল পি চাপ দিলেই আমার এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দিব। প্রিন্টার সিলেক্ট করে ওকে দিলে এই এমআরটা প্রিন্ট হয়ে যাবে। সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমার সেম পার্টি ধরলাম যে আবার আমার কাছ থেকে কোনো একদিন পারচেস করছে, তার কাছে বর্তমানে আমার ডিউ আছে 5,285 টাকা। সো আমি এখানে নিউতে গেলাম, আবার সেই পার্টির নামে আরেকটা বিল করব। এবার সে আমার কাছ থেকে ধরলাম ম্যাকের এই অয়েলটাই নিছে 555 টাকায়। এটা নিচে হইলো এবার 5 ক্যান। তাহলে এখানে টোটালে ক্লিক করলে এটা আসলো, আমার সাব টোটাল কোথায় আছে। এখানে সে ডিউ রেখে দিছে, এখানে সে কিন্তু কিছু পেমেন্ট করছে। তো 8,325 টাকার মধ্যে সে আমাকে ধরলাম 4,000 টাকা পেমেন্ট করে দিছে। তারপর আমি ডিউ এর এখানে ক্লিক করলাম, এই যে যখন ডিউ চলে আসলো 4,325, আমি তখন এখানে সেভ দিলাম। ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য অর্ডার? ইয়েস, অর্ডার সেভ। তাহলে তার কাছে আমার 9,610 টাকা বকেয়া থাকতেছে। আমি চাইলে এখন তার ভাউচারটা মেমোটা দেখতে পারবো। এই যে ইনভয়েসে ক্লিক করলে আমার কাস্টমারের এই অর্ডারের বিলটা জেনারেট করবে। তার টোটাল 8,325 টাকা আসছে, এর মধ্যে 4,000 টাকা পে করছে, এখন তার ডিউ আছে 4,325 টাকা। ক্লোজ করে দিলাম। এখন যদি আমি তার খাতা দেখতে চাই, লেজার দেখতে চাই, তাহলে আমি এই যে আমার কাস্টমার লেজার যে বাটনটা আছে এখানে যদি আমি ক্লিক করি, এখন তার সব হিস্ট্রি চলে আসবে। যে সে 8 তারিখে নিছিল হচ্ছে 8,325 টাকার অর্ডার, এর মধ্যে 4,000 টাকা পে করছে, ব্যালেন্স ছিল হচ্ছে 11,610। তারপরে আবার 7,285 টাকার অর্ডার, সেটার এই দুইটা মিলে ব্যালেন্স হচ্ছে আমার 11,610। আর 16 তারিখে গিয়ে সে অর্ডার করে নাই, শুধু পেমেন্ট করছে 2,000 টাকা। সো 2,000 টাকার পেমেন্টের পরে তার কাছে আমার বর্তমান বকেয়া আছে হচ্ছে 9,610 টাকা। পার্টির যত ট্রানজ্যাকশন বাড়তে থাকবে তত আমার লেজারে এরকম একটা একটা করে লাইন অ্যাড হতে থাকবে। এটাও আমি স্ক্রিনশট নিয়ে বা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপরে আমি যদি দেখতে চাই যে আমার ব্যবসার ক্ষেত্রে টোটাল কত টাকা বকেয়া আছে কোন পার্টির কাছে, তাহলে আমি পার্টির বকেয়াতে গিয়ে যদি ক্লিক করি, এখানে আমাকে দেখাবে যে রাসেল মিয়ার কাছে আমার 9,610 টাকা আছে, আব্দুর রহিমের কাছে আমার 6,600 টাকা আছে, রফিকুল্লাহর কাছে 1,950 টাকা আছে। এরকম এই লিস্টটার মধ্যে যে কয়জন কাস্টমার ডিউ রাখছে আমার কাছে, প্রত্যেকের হিসাব এখানে চলে আসবে। সাথে সাথে আমরা দেখতে পারবো যে রাসেল মিয়া পর্যন্ত আমার কাছে কত টাকার অর্ডার কাটছে, 15,610 টাকার, এর মধ্যে সে পে করছে 6,000 টাকা, আর তার কাছে ডিউ আছে হচ্ছে আমার 9,610 টাকা।